এই গরমে আমাদের মাঝে মধ্যে কিছু খেতে ইচ্ছে করে না, শুধু ইচ্ছে করে কিছু হালকা খাবার খাই। তাই আজ আমি একদম সিম্পল, ইজি অ্যান্ড টেস্টি রেসিপি করে দেখাবো। এইটা আপনারা খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুক উইথ পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই। এবার আমি টক দইটাকে একটা হুইস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব, যাতে টক দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখুন, আমাদের এখানে টক দইটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এই দিকে আমি নিয়েছি 500 গ্রাম ওজনের লাউ। লাউটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দেখুন, আমি লাউটার খোসা ছাড়িয়ে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 3 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 ছোটো চামচ সর্ষে, 1 ছোটো চামচ জিরে, দিচ্ছি 2 চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের তেলের মধ্যে এই সব কিছু ফ্লেভার চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এই খাবারটাকে গরম গরম রুটি কিংবা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 ছোটো চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। হলুদ আর নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। 15 মিনিট বাদ ঢাকাটাকে খুলেই এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1.5 ছোটো চামচ ধনে গুঁড়ো, 2 ছোটো চামচ লঙ্কা গুঁড়ো। ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর 2 মিনিট রান্না করে নিতে হবে। আমাদের এখানে 2 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এই সবজিটাকে ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা তড়কা রেডি করে নেব। তার জন্যই আমি তড়কা প্যানে 2 চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 ছোটো চামচ জিরে, একটা কাঁচা লঙ্কা কুচি, 5 কোয়া রসুন কুচি, 1 ছোটো চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের তড়কা একদম রেডি। এবার আমি এই তড়কাটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের হেলদি অ্যান্ড টেস্টি দই লাউ। এবার গরম গরম রুটি কিংবা ভাতের সঙ্গে সার্ভ করে নিন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।